বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা রেসিপি শেয়ার করব। ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এটা না সন্ধ্যেবেলা স্ন্যাক্সে খুবই ভালো। আর এটা বাড়িতে না তৈরি করে 3-4 দিন তো অবশ্যই রাখা যায়। হয়তো কোনো ওকেশান কিংবা কেউ আসবে বাড়িতে, সব সময় তো সময় হয়ে ওঠে না তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে করে দেওয়ার। তো এইটা না স্টক করে ফ্রিজে 3-4 দিন অবশ্যই রাখা যাবে, আর তাতে কোনো খাবারটা নষ্টও হবে না। তাই জন্য ভাবলাম তোমাদের ভিডিওটা শেয়ার করি। আমি প্রথমে জল দিয়ে দেবো, তাতে একটু নুন, হলুদ আর লঙ্কা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো সুজিটা দিয়ে না ভালো করে আমি এটা সেদ্ধ করে নাড়াচাড়া করে একদম একটা ডো তৈরি করে নেব। হ্যাঁ দেখো, সুজির পরিমাণটা, জলের পরিমাণটা ঠিক থাকার জন্য আমি একটু একটু করে জল মিশিয়ে দিয়েছি। আর এখানে না আমি আলু সেদ্ধ করে নিয়েছি। দেখো, আলু সেদ্ধ করে নিয়েছি আর অল্প লঙ্কা দিয়েছি ওর মধ্যে। আর এই সুজিটা এখানে দেখো কড়াইতে এইরকমভাবে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। সুজি আর আলু দিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু গরম তাই আমি হালকা হালকা হাতে ঠান্ডা করছি, একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আলু আর সুজি যখন গরম থাকবে তোমরা একটু ঠান্ডা করেও মেশাতে পারো। আমার হাতে সময় কম ছিল তাই আমি একটু গরম গরম মেখে নিয়ে হালকা ঠান্ডা করে তারপর ভালো করে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে আমি এই রকম শেপ করেছি। তোমরা চাইলে যে যেরকম পারো সেরকম লম্বা চৌকো শেপ করে নিতে পারবে। তবে আমি এই শেপটা করে আমি ফ্রিজে না 2 দিন থেকে 3 দিন আমি এটা স্টক করে রাখি। আর এটা সব কেউ আসলে সাথে সাথে আমি ভেজেও দিতে পারি, নিজেরাও খাই। তো এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও। তারপরে কড়াইতে তেল গরম করে এটা আমি দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট না এটা আমি একদম মিডিয়াম ফ্লেমে ভাজবো, যাতে ভেতরটাও খুব সুন্দর কুক হয় আর খুব মচমচে এবং ক্রাঞ্চি হয়। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট একদম লাল লাল করে ভাজবো। আর এটা উল্টে পাল্টে দেবো, তাহলে কিন্তু দুদিকটাই কুক হবে। আর এটা কিন্তু হাই ফ্লেমে দেবে না, তাহলে কিন্তু লাল হয়ে যাবে অথচ ভাজা হবে না। তাই জন্য মিডিয়াম ফ্লেমে দিয়ে তারপর আমি এটা ভাজবো। দেখো, রেডি হয়ে গেছে সুজির এই সুন্দর রেসিপিটা। এই রেসিপিটা তোমাদের কিন্তু যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই যে আমি 2 থেকে 3 বার এটা পুরো ভেজে নিয়েছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তবে এই রেসিপিটা খুবই একটা ভালো দিক, যেটা এটা স্টক করে রাখা যায় 2 থেকে 3 দিন। খুব ভালো লাগে খেতে। টাটা, বাই।